আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছরের ন্যায় আজ এবং এখন এই মুহূর্তে আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসের মধ্যে প্রবেশ করিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মাসে আমাদেরকে রোজা থাকার জন্য, সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করেছেন। হাদিস থেকে আমরা জানতে পারি সাহাবীগণ তাদের বাচ্চাদেরকেও মাহে রমজান মাসে রোজা পালনের জন্য উদ্বুদ্ধ করতেন এবং ছোট্টদেরকে 10 থেকে 7 বছরের মধ্যেই রমজানের রোজা এবং অন্য অন্য মাসের যে রোজা এগুলো থাকার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতেন। বাস্তব প্রমাণ সহিহুল বুখারীর সিয়াম অধ্যায়ের হাদিস নম্বর 1960 নম্বর হাদিস, অর্থাৎ 1960 নম্বর হাদিস। অর্থ হাদিসের শেষ অংশে এইভাবে বলা হচ্ছে যে একজন ব্যক্তি অর্থাৎ এক সাহাবী বললেন, আমরা আমাদের সন্তানদেরকে রোজা রাখার অর্থাৎ সিয়াম পালন করার জন্য প্রশিক্ষণ দিতাম। তাদেরকে সিয়াম পালন করার জন্য প্রশিক্ষণ দিতাম যখন তাদেরকে ক্ষুধায় তৃষ্ণার্ত আহত হতো, যখন তাদেরকে ক্ষুধা লাগতো, তাদের অনেক অনুভব করতো, তখন তাদেরকে আমরা তাদের হাতে খেলনা ধরিয়ে দিতাম। অর্থাৎ খেলা করতো, ফুতুল অথবা অন্য জাতীয় খেলনা তারা খেলা করতো যাতে ক্ষুধার কথাটা ভুলে থাকতে পারে। আর এই করতে করতে এক পর্যায়ে ইফতারের সময় হয়ে যেত। সুতরাং অর্থ হাদিস থেকে বুঝতে পারলাম ছোট্ট বাচ্চারাও তাদেরকে সিয়ামের প্রশিক্ষণ দিতে বলেছেন এবং সাহাবীরা এটা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমুলি ওয়া আনা আজেজেবি। এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ নবী বলেন, সিয়াম হচ্ছে আল্লাহর জন্যে এবং এর প্রকৃত যে নিয়ামত অর্থাৎ যে পুরস্কারটি সেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই দান করবেন। সুতরাং আমাদেরকে পবিত্র মাহে রমজানে বেশি করে দান, সাদাকা এবং সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী, তিনি বলেছেন সিয়াম থাকার পাশাপাশি আমাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য থাকতে হবে, মানে লক্ষ্য রাখতে হবে। কি কি বিষয়? ইতিপূর্বে আমরা আমাদের প্রিয় উস্তাদজি শেখ খালিদ বিন দুরুল হুদা হাফেজাহুল্লাহর কাছ থেকে শুনেছি, 29টি বিষয় আমরা জানতে পেরেছি। এখন আমি আরেকটি বিষয় এভাবে বলতে চাই, সিয়াম পালন করার পাশাপাশি আমাদেরকে অকট্য ভাষা এবং মানুষের সঙ্গে সিটারি অথবা বাটপারি এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন।